অনেকেই মনে করেন একটা বিমান তার সার্ভিস লাইফ শেষ হলে সেটা সরাসরি স্ক্র্যাপ হয়ে যায়, কিন্তু বাস্তবে ঘটনাটা সম্পূর্ণ আলাদা। একটা অবসরপ্রাপ্ত বিমান আসলে কোটি কোটি টাকার এক বিশাল সম্পদের ভাণ্ডার। ভাঙার আগে এর প্রতিটা অংশ থেকে সর্বোচ্চ মূল্য বের করে নেওয়া হয়, আর এই পুরো প্রক্রিয়াটা দেখলে সত্যিই অবাক লাগে। ভাঙার কাজ শুরু হয় ইঞ্জিন দিয়ে। ইঞ্জিনগুলো সবার আগে খুলে নেওয়া হয় এবং সাথে সাথে অন্য এয়ারলাইন্সের কাছে বিক্রি করে দেওয়া হয়, কারণ একটাই, নির্ভরযোগ্য ইঞ্জিনের চাহিদা সব সময় আকাশ ছোঁয়া আর দামও অকল্পনীয় রকম বেশি। ইঞ্জিনের পর ককপিট থেকে বের করা হয় দামি দামি ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেগুলো এখনো কাজের, সেগুলো অন্য বিমানে লাগানো হয়, যেখানে সেগুলো আরও বহু বছর সচল থাকে। তারপর বিমানের ট্যাঙ্ক থেকে সম্পূর্ণ জ্বালানি বের করে নেওয়া হয়, সেটাও কাজে লাগানো হয়। শেষ পর্যন্ত যা অবশিষ্ট থাকে সেটা হলো শুধু বিমানের বডি, অর্থাৎ ফিউজেলাজ। দেখতে সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ মনে হলেও এই অংশটাই আসলে সবচেয়ে কম দামি। এটাকে টুকরো টুকরো করে কেটে রিসাইক্লিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। তবে ল্যান্ডিং গিয়ার, ব্রেক সিস্টেম আর হাইড্রোলিক্স, এগুলো আলাদা করে অন্য বিমানে পাঠানো হয়, যেখানে সেগুলো আরও বছরের পর বছর কাজ করতে পারে। কেবিনের সিটগুলোর গল্পটাও বেশ মজার। সেগুলো অফিসে, সিনেমা হলে, এমনকি কারো কারো বাড়িতে অস্বাভাবিক আর অনন্য আসবাব হিসেবে বিক্রি হয়ে যায়। জানালাগুলো হয়ে ওঠে স্মারক বস্তু, আর সিট বেল্টগুলো পর্যন্ত ফেলে দেওয়া হয় না, সেগুলো কিচেইনে রূপান্তরিত হয়ে নতুন জীবন পায়। একটা বিমানের শেষটা আসলে শেষ নয়, বরং অনেক কিছুর নতুন শুরু।